আসসালামু আলাইকুম বন্ধুরা, চতুর্থ রোজায় আমার সঙ্গে কি হলো আর আজকে আমি বাড়িতেই ছিলাম। তো সারাদিনে কোথায় কোথায় গেলাম, কি করলাম সবই তোমাদেরকে ব্লগে তুলে ধরলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল আমি এখন বেরিয়ে পড়লাম নিমতলা বাজার। আজকে বকুলতলা বাজার করবো না, সোজা চলে যাবো নিমতলা বাজার। তাই দেখছি আর এই যে বসন্ত এসে গেছে, দেখো কত সুন্দর ফুল। তো এইসব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসছি নিমতলা। এটা হচ্ছে নিমতলার মসজিদ, দেখতে খুব ভালো লাগে, তাই বারবারই আমি ভিডিওতে নিই এটাকে। তো তারপরে আমি চলে আসলাম সবজি বাজারের দিকে। দেখি সবজি বাজারের দিকে এসে দেখছি এখানে ফলের বাজারও আছে আর সবজি বাজারও আছে। তো আমি এখানে কিছু সবজি কেনাকাটা শুরু করে দিলাম এদিকে। আর সবজির যা দাম, বাপরে, রমজান মাসে যে এত দাম বেড়ে যায় জানি না কেন যে হয়। প্রত্যেক রমজান মাসে সবজির দামও আগুন হয়ে যায়, ফলের দামও আগুন হয়ে যায়। তো এইসব কেনাকাটার পর তারপর আমি চলে আসলাম ফলের দোকানে। আর ফলের দোকানে এখানে তো আরো এই যে সব ফল দেখছো সব আগুন, এগুলো তো রমজান মাসে সবকিছুর দাম একদম আগুন হয়ে যায়। তো আমি এখানে কিছু কেনাকাটা করব, ফল কিনে নিলাম। এখানে তরমুজ দেখছি, তাও আগুন একদম দাম। তো সব ফল কেনাকাটার পর এই যে রেডি করে দিল ফলগুলো। তো ফলগুলো 7 কিলো 300 হলো, এতে 730 টাকা, মানে এত দাম। তো এখানে সব ফল কেনাকাটা করে নিলাম। ফল কেনাকাটার পর এবার চলে আসছি বাড়ি। আর এই বছর রমজান মাসে সত্যি আবহাওয়াটা খুবই সুন্দর, না গরম না শীত। তো এইসব আবহাওয়া দেখতে দেখতে তারপর আমি চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে এক গাদা ফল তারপরে দিয়ে দিলাম। তারপরে আমি এখন চলে আসছি রুমে। আর রুমে আসতেই দেখছি আমার ছোট মহারানী জেগে আছে একা একা খেলা করতে। ওর সঙ্গে একটু খেলাধুলা করতে লাগলাম। খেলা করতে কখন আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে ওদের বায়না যে আমার সঙ্গে ঘুরতে যাবে। তো ওদেরকে নিয়ে চলে আসলাম অনেকদিন পর ঘোরাঘুরি করতে। তো ঘোরাঘুরির পর এরা টাটা বাই বাই দিয়ে দিল। তো এদেরকে নিয়ে আমি চলে আসলাম। আর এখনো বাই বলতে শেখেনি, বাই বললে অবশ্যই বলবে। তো তারপর আমি চলে আসলাম উস্তিয়া গ্রামে ঘুরতে। তো এখানে এসে আশিকের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে ঘোরাঘুরি করতে লাগলাম, উস্তিয়া গ্রামের দিকে আসলাম। তো এইখানে এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিকামপুর গ্রাম চলে যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতিনগর গ্রাম চলে যাচ্ছে। আমি চলে আসলাম এই হাতিনগর গ্রামের ভেতর দিকে, মিডিল পয়েন্ট। এখানে একসময় জঙ্গল ছিল আর আমরা চলে এসেছি এখন ফটোশুট করতে। তো এখানে কিছু ফটোশুট করে নিলাম। তারপরে চলে আসলাম দাঁতন নিতে, ইফতারের আগে দাঁতন করতে হবে। তো এখানে এসে দেখছি সবাই স্বাগত করছে আমাকে, যেহেতু আমার ভিডিও দেখে এরা। তো ভালোই লাগলো এদের সঙ্গে দাঁতন নিলাম। আর দাঁতন নিয়ে তারপরে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসে ভাজাভুজি কিছু নিতে হবে, তো একসঙ্গে ইফতার করবো তাই। তো এখানে কিছু ভাজাভুজি কেনাকাটা করে নিলাম। তারপরে ইফতারে বসে গেলাম। আর ইফতারে বসেই এদের তো সেই লেভেলের খুশি হয়। আর এই মুহূর্তটা কিন্তু রমজান মাসেই পাওয়া যায় দেখতে। তো বেশ ভালোই লাগছে এদের সঙ্গে খুশিতে ইফতারি করছি আজকে বাড়িতে অনেকদিন পর। আর এইদিকে তো ওর ধৈর্য মানছে না, দোয়ার আগেই ও খেতে শুরু করে দিয়েছে। তারপরে ইফতারের সময় হয়ে গেলো, ইফতার করে নিলাম। এদিকে ওদেরকে খাইয়ে দিলাম, আমিও ইফতার করে নিলাম। তারপরে সময় হয়ে গেলো নামাজ পড়া। নামাজ পড়ে উঠেই দেখছি এরা খেলাধুলা করতে। তো ওরা ওদের মতো খেলাধুলা করতে লাগলো আর আমারও বেশ ভালো লাগলো। আজকে বাড়িতে এইভাবেই কাটলো। তো তোমাদেরকে ব্লগে তুলে ধরলাম। তো কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের দিন ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।